আল মারউ মা মান আহাব্বা। হাসরের ময়দানে দুনিয়াতে যে যার সাথে চলাফেরা করছে, যে যাকে মহব্বত করেছে, যার সাথে যার উঠা বসা দুনিয়াতে থাকবে, সম্পর্ক যার সাথে যার থাকবে, বিশ্বনবী বলেন হাসরের ময়দানে তার সাথে তার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই, আমাদেরকে টাকার সুযোগ নাই, চলে তো যাইতে হবে। বিশ্বনবী বলেন ওই মানুষটা জ্ঞানী, ওই মানুষটা বুদ্ধিমান। কবরের সামান নিয়ে, কবরের সম্পদ নিয়ে যে কবরে আসতে পারবে, পরকালের সামান নিয়ে, চিরকালের সামান নিয়ে যে কবরে আসতে পারবে, সে হলো বুদ্ধিমান। আমাকে যেহেতু চলে যাইতে হবে, থাকার আমার সুযোগ নাই, এই দুনিয়া অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আল্লাহ বলেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত উত্তম এবং চিরস্থায়ী। বিশ্বনবী বলেন এই চিরস্থায়ী জীবনের সম্পদ নিয়ে যারা আসতে পারবে, চিরস্থায়ী জীবনের পুঁজি নিয়ে যারা আসতে পারবে, কবরের সম্পদ নিয়ে যারা কবরে যাইতে পারবে, তারা হলো জ্ঞানী, তারা হলো বুদ্ধিমান। আবার ভাইরা, দুনিয়াতে মহান আল্লাহ অল্প সময় দিয়ে, অল্প হায়াত দিয়ে প্রেরণ করেছেন, আর এ কথা ঘোষণা দিয়েছেন আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা স্বরূপ দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করিয়াছি। সাবধান, দুনিয়াতে যাইয়া আমি মাওলাকে ভুলিও না। আমি মাওলাকে যদি ভুলে যাও, আমিও তোমাদেরকে ভুলে যাব। ওয়াদাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। দুনিয়াতে আসিয়া যারা মালিককে ভুলে যাবে, মহান আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে ভুলে যাব। আমি আল্লাহ যদি ভুলে যাই, তাহলে তার অবস্থাটা কি হবে? আল্লাহ অন্য আয়াতে বলেন কান্না কবরের জগৎ থেকে শুরু হয়ে যাবে। এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য কান্নার বন্ধ হবে না। আযাব শুরু হয়ে যাবে, শাস্তি শুরু হয়ে যাবে। যে শাস্তি এক সেকেন্ডের জন্য আর বন্ধ হবে না। কাজে দুনিয়াতে যাইয়া বান্দা আমারে বলিও না, তোমরা কিন্তু আসো নাই, আমি তোমাদেরকে পাঠিয়েছি। আমরা দুনিয়াতে আসি নাই, আল্লাহ পাক আমাদেরকে আসতে বাধ্য করেছেন। আল্লাহ নিজে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ বলেন কেন পাঠিয়েছি জানোনি? জানোনি? তোমাদের সামনে এমন একটা জীবন আছে, যেই জীবন শুরু হবে আর কখনো শেষ হবে না। সেই জীবনে তোমরা বেহেশতের মালিক হওয়ার জন্যে, চিরশান্তির জায়গা, চিরশান্তির স্থান, যার নাম জান্নাত, যার নাম বেহেশত, এই বেহেশতের মালিক হওয়ার জন্যে, জান্নাতের মালিক হওয়ার জন্যে তোমাদেরকে দুনিয়া নামক জগতে প্রেরণ করেছি। অল্প সময় আমার গোলামি করবে, আমার ইবাদত বন্দি করবে, আমার দাসত্ব স্বীকার করবে, আমাকে মেনে আমার হুকুম মতে
দুনিয়া নামক জগতে অল্প সময় জীবনযাপন করবে। এই অল্প সময়ের জীবনযাপনের মেহনতের কারণে আমি আল্লাহ চিরকালে চির সুখের জায়গা জান্নাতের মালিক বানিয়ে দিব। আমার ভাইরা, দুনিয়া নামক জগতে আসি আমরা আমাদের রবকে ভুলে গেছি, আমাদের মালিককে ভুলে গেছি, যিনি আমাদেরকে বারংবার ডাকতে আছেন, বান্দা আমারে ভুলিও না, আমাকে ডাকো, আমার গোলামি করো, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে সুখে রাখবো আর মরণের সাথে সাথে চির সুখের মালিক বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আবার ভাইরা, কবরে যাওয়ার পর কতদিন থাকবেন বলেন তো দেখি? মরণের পর কতদিন থাকবেন কবরে? আল্লাহ পাকের নবী বলেন, হে আমার উম্মতেরা শুনো শুনো, সর্বশেষ যার মৃত্যু হবে, সকলের পর যার মত হবে, কিয়ামতের দিন যার সর্বশেষ মৃত্যুটা হবে, বিশ্বনবী বলেন এই উম্মতটাও কমপক্ষে কবরের জগতে 40,000 বছর থাকবে। কিয়ামতের দিন সর্বশেষ মৃত্যু হওয়ার পর কবরের দিন 40,000 বছর থাকতে হয়। তাও এটা দুনিয়ার হিসাব না, আখিরাতের হিসাবে 40,000 বছর থাকবে। আল্লাহ পাক নিজে বলেন আখিরাতের একদিন দুনিয়ার 1000 দিন, দুনিয়ার 1000 দিনে আখিরাতের একদিন হবে। এমন 40,000 বছর কবরে দুনিয়ার শেষ মৃত্যুবরণ যিনি করবেন তিনি থাকবেন। আদম নবী থেকে শুরু হয়ে গেছে মৃত্যু, কিয়ামত পর্যন্ত মানুষ মারা যাবে। একদল আসবে, আরেক দল দুনিয়া থেকে বিদায় হবে। আসবেন একদল, যাবেন একদল। আসা যাওয়ার জায়গার নাম দুনিয়া। দুনিয়া কিসের নাম বলেন? আসা যাওয়ার জায়গার নাম দুনিয়া। দুনিয়া চিরকাল থাকার জায়গা না। সব সময় কেউ দুনিয়াতে থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না।